আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। আজ আমি সাধারণত একটা ব্যতিক্রম ভিডিও লাইভ করছি, যেটা পাকিস্তান ও ইন্ডিয়ার যুদ্ধের ব্যাপারে। 7ই মে রাত 12টার পর ইন্ডিয়া পাকিস্তানে আক্রমণ করে এবং বেশ কিছু নিরীহ লোককে হত্যা করে। ইন্ডিয়ার এই আক্রমণের পিছনে ইন্ডিয়া কাশ্মীর যে সন্ত্রাসী হামলা দেখিয়েছে, যেখানে অনেক মুসলমান মারা গেছে, আর তারা বলেছে তারা খুঁজে খুঁজে হিন্দুকে হত্যা করেছে, সম্পূর্ণ মিথ্যা। এবং ইন্ডিয়ার রাজনীতিকবিদ তারাও বলছেন যে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং 26 জন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, এর পিছনে নরেন্দ্র মোদীরই হাত। ইন্ডিয়ার রাজনৈতিক দল এবং ইন্ডিয়ার বিভিন্ন খান থেকে বলছে। এখন দেখেন, তারা এই সমস্যাটা সব সময় তারা নিজেরাই বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে ভারত ইন্ডিয়া ভাড়া করে এবং একটা অঘটন দেখায় এবং অন্য দেশের উপর তাদের আক্রমণ করার যে পদ্ধতি, এটাকে লিগ্যালাইজ করে। ঠিক এইভাবে 16 বছর হাসিনাকে দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে তারা আয়নাঘর এবং বিভিন্নখানে রেখে চুলদাড়ি তাদেরকে যখন অনেক বড় হয়ে যায়, 3-4 মাস পরে তাদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে ক্রস ফায়ারে হত্যা করা হয় এবং এইভাবে বাংলাদেশকে পৃথিবীর চোখে সন্ত্রাসী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে। আজ যে ঘটনা ঘটল, দেখেন, পাকিস্তান বলছে পাকিস্তান তার উচিত জবাব দিবে। ইন্ডিয়া মেরেছে নিরীহ মানুষ, আর পাকিস্তান করেছে কি, তাদের কাশ্মীরে তাদের সেনাবাহিনীর 2-3টা ঘাঁটি উড়িয়ে দিয়েছে এবং তাদের বিমানবন্দরে শ্রীনগরে হামলা করেছে পাকিস্তান। আর ইন্ডিয়া দেখেন কত কাপুরুষ, তারা পাকিস্তানের এই হামলা থেকে বাঁচার জন্য তারা বলছে কি, আমরা পাকিস্তানের কোনো সেনাবাহিনী বা কোনো ঘাঁটিতে আক্রমণ করি নাই, আমরা প্রিসাইজ কত নির্দিষ্ট স্থানে আমরা আক্রমণ করেছি। তারা কত ভীতু যে পাকিস্তানের সেনাবাহিনীতে আমরা আক্রমণ করিনি, তারা আগে নিজে সাফাই গাচ্ছে। তারা পাকিস্তান সেনাবাহিনীকে কত ভয় পায়। আসলে ইন্ডিয়া হচ্ছে একটা কাগজের বাঘ। বাংলাদেশের সাথে একই জিনিস। আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব বললেন না, ওরা কিচ্ছু না। আর দেখেন, ইন্ডিয়া যে পাকিস্তানের নিরীহ জনগণের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আমরা যে দেশে বাস করি, উনি বলেছেন ইন্ডিয়া এই কাজটা ভালো করে নেয়। CNN থেকে বলা হয়েছে। যাক, এখন আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিয়া নিজে সাফাই গাচ্ছে। তারা বলছে না 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 না, আমরা কোনো পাকিস্তানের সেনাবাহিনী বা কোনো ঘাঁটিতে আমরা আক্রমণ করি নাই। তারা পাকিস্তানের ভয়ে তারা এখন সংকুচিত। তো এবার তো বুঝেন, এরা হচ্ছে কি শক্তের ভক্ত নরমের জম। তাই আমি বাংলাদেশের জনগণকে বলছি, আপনারা শক্ত হন, আমরা ইন্ডিয়াকে শায়েস্তা করে দিতে পারবো। সবাই বলে ইন্ডিয়া একটা বিশাল শক্তিশালী, ইন্ডিয়া একটা বিশাল। আরে বাবা, বিশাল যদি শক্তিশালী হয়, এত শক্তি তোমাদের অধিকার যদি শক্তি হয়ে থাকে, তোমরা চায়নার সাথে কি করলা কয়েকদিন আগে? তারপর বাংলাদেশের মেজর জেনারেল ফজলুর রহমান তোমাদের 400 মাইলে ঠান্ডা করে দিছে, সেইখানে তখন তো কিছু করতে পারো নাই। যাক, বাংলাদেশের জনগণ, আপনারা এই যেসব বিএনপি আর জামাতেরা যে ইন্ডিয়ার ভয়ে কাঁপছে, তো তাদেরকে আমি মেসেজটা দেই, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্ডিয়াকে ভয় করো। এটা হচ্ছে কাগজের বাঘ। তারা নিজের
তোমরা একটু শক্ত হলে দেখবা তারা নিজের সাফাই খাওয়ার জন্য তোমাদের কাছে আসবে, বলকে আমরা আপনাদের সাথে দোস্তি করব। কিন্তু জামাত বিএনপি আপনাদেরকে মাইরা তো ইন্ডিয়া সাফ করে দিয়েছে, জেলখানায় মারছে, হাসিনার হাতে বহুত মার খেয়েছে, তারপরে ইন্ডিয়ার প্রেম আপনাদের যায় না। তো যাক, বাংলাদেশের জনগণ এবার জেগে উঠবে এবং বাংলাদেশ ইনশাল্লাহ নতুন কয়েকটা পার্টি হবে, যাদের মাধ্যমে বাংলাদেশের পুরানো রাজনৈতিক পার্টিগুলো মাইনাস হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা এটাই আশা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।